ঢাকা শহরে যে সকল পেশাজীবী সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের উচিত দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে প্রতিনিধি সমাবেশ, মত বিনিময় সভা বা আলোচনা সভা আয়োজন করা। ধরুন ঢাকা শহরে 20টা সংগঠন রয়েছে। এই 20টা সংগঠন প্রত্যেকে যার যার সংগঠনের নামে আলাদা আলাদাভাবে যদি 20টা জায়গায় এই প্রোগ্রামগুলি করেন দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে, তাহলে ধরুন আপনার এই 20টা প্রোগ্রামে প্রত্যেকের প্রোগ্রামে যদি 20 জন করে মানুষ উপস্থিত হয়, তাহলে এই 20টা সংগঠনের 20 জন করে 400 মানুষ উপস্থিত হলো। কিন্তু আপনারা যদি এই 20টা সংগঠন মিলে একই দিনে একটা প্রোগ্রাম করেন আর সেখানে যদি 20 জন মানুষ উপস্থিত হয়, তাহলে আপনি 380 জন মানুষকে হারালেন। আর একই দিনে বা ভিন্ন ভিন্ন তারিখে ঢাকা শহরের 20টা জায়গায় যদি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে মত বিনিময় সভা বা আলোচনা সভা অনুষ্ঠিত হয়, তাহলে সরকারের নজরে আসবে যে ঢাকা শহরের 20টা জায়গায় দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে আলোচনা সভা হয়েছে। তখন দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু আমরা সেটা না করে 14 গোষ্ঠী মিলে একটা সংগঠন করি এবং সেই সংগঠন দিয়ে আমরা একটা প্রোগ্রাম করি, সেখানে পিছনে দেখা যায় সব চেয়ার ফাঁকা। এই সব না করে আপনারা নিজেদের সংগঠনের নাম আজকে হারাতে বসেছেন। প্রত্যেক সংগঠনের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, ভাই আপনার সংগঠনের অস্তিত্ব রক্ষা করেন, আপনার সংগঠনের নামে আপনি প্রোগ্রাম করেন। হ্যাঁ, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক সংগঠনের নামে আলাদা আলাদাভাবে আপনারা প্রোগ্রাম করেন। এতে আপনার সংগঠন বাঁচবে, আপনার সংগঠনের অস্তিত্ব আরও মজবুত হবে। আপনি অন্যের উপরে ভর করে যখন প্রোগ্রাম করবেন, অনুষ্ঠান করবেন, তখন আপনার সংগঠনের নাম কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবং আপনারা যখন এই সকল সংগঠন মিলে একটা প্রোগ্রাম করেন এবং সেখানে যদি লোকজনের উপস্থিতি কম হয়, তাহলে প্রোগ্রামটা সফল হলো না। আর এই 20টা সংগঠন যদি আপনারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটা প্রোগ্রাম করেন, আলোচনা করেন, আর সেখানে যদি 20 জন করে উপস্থিত হয়, তাহলে দেখেন 20টা সংগঠনের 20টা প্রোগ্রামে কতগুলি মানুষ উপস্থিত হয়। আশা করি বুঝাতে পেরেছি। আমরা প্রত্যেকটা সংগঠনকে অনুরোধ করব, দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে অবশ্যই আপনারা আলোচনা অনুষ্ঠান করুন, মত বিনিময় সভা করুন কিংবা প্রতিনিধি সমাবেশ করুন। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে একমাত্র সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সারা দেশে এই পে স্কেলের দাবি নিয়ে প্রোগ্রাম করেছি, আলোচনা করেছি, দাবি আদায়ের জন্য কথা বলেছি। আমরা আমাদের কথাগুলি, আমাদের দাবিগুলি সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আরও ধন্যবাদ জানাই এই সরকার প্রধানকে, যারা সরকারের ক্ষমতায় এসে অতি অল্প সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন। তবে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এটাই, অতি অল্প সময়ের মধ্যে এই যত ফর্মালিটিস আছে সেগুলি শেষ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করুন, কর্মচারীদেরকে শান্ত করুন, কর্মচারীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটাকে নিরসন করুন, দ্রুত পে স্কেল বাস্তবে রূপ দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য করে সমন্বয় করে যাতে কর্মচারীরা চলতে পারে সে ব্যবস্থা করুন এবং এমন একটা পে স্কেল দিন যে পে স্কেল পাওয়ার পরও কর্মচারীদের মধ্যে অভাব বিরাজমান না থাকে।